আসসালামু আলাইকুম। বিডি ভিলেজ ফিশিং 2.0 ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কাতলার ছাতু কিভাবে তৈরি করে, মানে কাতলা শিকারের জন্য যে ছাতু তৈরি করতে হয় সেই ছাতুটা কিভাবে তৈরি করতে হয়। আমরা এটা টিকিটে এবং নদীতে সব জায়গায় ব্যবহার করি। আমরা এই ছাতু তৈরির জন্য প্রথমে নিয়েছি নারকেল তেল, তারপরে নিয়েছি পঞ্চ মিষ্টি এবং নিয়েছি আপনার রসমালাই, সাথে নিয়েছি দুধের স্বর আর মধু। এই এই মানে এইগুলো আপনার কাতল শিকারের জন্য মোটামুটি এগুলো হলেই হয়। অনেকে অনেক কিছু ব্যবহার করে, কিন্তু আমরা এভাবে ব্যবহার এবং এতে হিটের মোটামুটি ভালো হিট হয়। তো এই সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে, আপনার যেন বিসি বিসি না থাকে। যেন ভালো করে আপনি মানে মিক্স করে নেবেন, ডলে ডলে মিক্স করে নেবেন, কোনো বিসি থাকা যাবে না। হ্যাঁ, আর হয়তো অনেকে আরো অনেক কিছু ব্যবহার করে, কিন্তু আমরা মানে এইগুলো দিয়ে আপনার নদীতেও শিকার করি এবং টিকিটেও শিকার করি। আমি যেই ভিডিওটা দেখাচ্ছি এটা আপনার একটা পুকুরে, টিকিটের পুকুরে কাতল শিকার করার সময় এই ছাতুটা আমরা তৈরি করেছিলাম। এখন দিব ছাতু। ছাতু মানে সবাই বিভিন্ন জন বিভিন্ন কোয়ালিটি ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা ব্যবহার করছি মা কালীর ছাতু। আমরা ছাতু তৈরি করতেছি 1 কেজি। 1 কেজি ছাতু আমরা এই সব ধরনের মানে যা যা দেখলেন সবগুলোই দিব। আর মানে ছাতুতে আমরা সাদা পাউডার আর হলুদ পাউডারটা একটু পরে মিশাবো। 1 কেজিতে আপনার ধরেন 50 গ্রাম, 50 গ্রাম আর 25 গ্রাম, 25 গ্রাম আপনার হলুদ পাউডার, 50 গ্রাম সাদা পাউডার দিয়ে মিক্স করব। সাথে দেব পিঁপড়ার ডিম দিয়ে সুন্দর করে মিক্স করে 2 হাত দিয়ে ডালডুকো। এই যে এখন আমরা আপনার লাড্ডু তৈরি করতেছি। লাড্ডু তৈরি আমরা ব্যবহার করতেছি 10 কাঠাতে। 10 কাঠাতে লাড্ডু তৈরি করতেছি আমরা। আপনার এনকে কাটা ব্যবহার করতেছি, 52 সাইজের কাঠাটা ব্যবহার করতেছি। এই যে লাড্ডুটা এভাবে নিয়ে আপনার 2 হাত দিয়ে সুন্দর করে একটা গোল শেপ করে নিয়ে তারপরে আপনার লাড্ডু কাটাগুলো বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি সুন্দর করে চেপে 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 করতে হবে, যেন পানিতে পড়ার পরে খুব সহজে না গলে যায়, আস্তে আস্তে গলবে। আর এই জন্য আপনাকে একটু সুন্দর করে আলতো করে আলতো করে আস্তে আস্তে চেপে চেপে আপনাকে লাড্ডুটা তৈরি করতে হবে। তবে আমরা এইভাবে লাড্ডু তৈরি করেই আমরা মাছ শিকার করি মূলত। হয়তো অনেকে অনেক কিছু ব্যবহার করে আরো। হ্যাঁ, তবে হ্যাঁ, লাড্ডু যখন আমাদের তৈরি হবে এই লাড্ডুর সাথে আমরা লিপিং হিসেবে ব্যবহার করবো মোহার লিপিং। হয়তো সাদা পাউডার একটু টাচ দিব, ঘি দিয়ে সুন্দর করে আপনার শেপ তৈরি করে নিয়ে তারপরে আমরা এটা পয়েন্টের থ্রো করব। লাড্ডু সাইজটা একটু মিডিয়াম করতেছি, একেবারে বড় করতেছি না, একটু মিডিয়াম লাড্ডু করতেছি। তবে লাড্ডু তৈরি করার সময় পিঁপড়ার ডিমটা অনেক বেশি ব্যবহার করতে হবে, এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর মাছ তো আসলে রিজিকের ব্যাপার, তারপরেও আশাবাদী আমরা এভাবেই শিকার করি এবং খুব ভালো শিকার করা যায়। হ্যাঁ, এই যে এখন আমাদের লাড্ডুটা থ্রো করব। আমরা লাড্ডু থ্রো করবো পুকুরের মাঝখানে। আর যারা আমার চ্যানেলটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাটনটি চেপে রাখবেন, যেন নতুন ভিডিও দিলে আপনারা পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া করবেন। আর আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।